হাই, আমি রফিকুল। 9 টিভি বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত। অত্যন্ত দুঃখের সঙ্গে আজকে একটা খবর আপনাদেরকে জানাতে হচ্ছে যে এই যে প্যারিস অলিম্পিক্স চলছে, এখানে আমাদের ভারতের পক্ষ থেকে ফের হয়তো একটা সোনা আসতো কুস্তি প্রতিযোগিতায়। ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট তিনি হয়তো ফের একটা সোনা আনতেন, আমরা এই আশায় এই অপেক্ষায় ছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাতে হচ্ছে যে মাত্র 100 গ্রাম ওজন, 100 গ্রাম ওজন বেশি হওয়ায় বিনেশ ফোগাটের তিনি আর ফাইনাল প্রতিযোগিতায় নামতে পারছেন না। 50 কেজি বিভাগের প্রতিযোগিতায়, কুস্তি প্রতিযোগিতায় বিনেশ ফোগাট নাম লিখেছিলেন। বিনেশ ফোগাট জায়গা পেয়েছিলেন 50 কেজি বিভাগের প্রতিযোগিতায়। সেখানে তিনি পরপর বিভিন্ন প্রতিযোগীকে হারিয়ে একেবারে ফাইনালে উঠে গিয়েছিলেন এবং তার ফাইনালে তার প্রতিযোগী ছিল আমেরিকার বিরুদ্ধে। তার খেলার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই অলিম্পিক কর্তৃপক্ষ জানতে পারেন যে বিনেশ ফোগাটের তিনি যে 50 কেজি বিভাগে খেলছেন তার নাকি কিছু ওজন বেড়ে গিয়েছে। দেখা যায় যে 2 কেজির মতন ওজন বেড়ে গিয়েছে। তখন রাতারাতি তিনি সব ধরনের প্রচেষ্টা চালাতে শুরু করেন বিনেশ ফোগাট, এবং ভারতীয় অলিম্পিক সংস্থার যারা চিকিৎসক ছিলেন, ডাক্তারবাবু ছিলেন, তাদের পরামর্শে তিনি যখন বিভিন্ন রকমভাবে শারীরিক কসরত করে, জগিং করে তার ওজন কমানোর চেষ্টা করছিলেন। এমনকি আমরা জানতে পারছি যে তিনি শরীরের রক্ত পর্যন্ত বের করে দিয়েছিলেন, মাথার চুল পর্যন্ত ছোট করে দিয়েছিলেন যাতে করে ওজন কমানো যায়, কিন্তু তাতে ওজন কমে। কিন্তু দুর্ভাগ্য, 50 কেজি থেকে মাত্র নাকি 100 গ্রাম ওজন বেশি হওয়ায় তিনি আর ফাইনাল প্রতিযোগিতায় নামতে পারছেন না বা নামতে পারেননি, আর যে কারণে ভারতের সোনা হাতছাড়া হয়েছেন। আর এটা নিয়েই সরব হয়েছেন, উত্তাল হয়েছে আমাদের দেশের সংসদ বিরোধীরা, সরব হয়েছেন যে এতে একটা কোনো রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছেন। কারণ এই বিনেশ ফোগাটকে আমরা দেখেছিলাম দিল্লির রাস্তায় বসে আন্দোলন করতে। ভারতীয় কুস্তি ফেডারেশনের যিনি সভাপতি ছিলেন, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে তিনি রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের জন্য তিনি 53 কেজি বিভাগে অ্যাকচুয়ালি তিনি কুস্তি খেলতেন, কিন্তু সেই আন্দোলনের জন্য তিনি 53 কেজি বিভাগে যেতে পারেননি। অন্য একজন প্রতিযোগী বিনেশ ফোগাটের জায়গায় গিয়েছিলেন, তিনি গোহারা হেরে বাড়ি এসছেন, ভারতের মুখ উজ্জ্বল করতে পারেননি। কিন্তু এই বিনেশ ফোগাট যদি তিনি থাকতেন, হয়তো আশার আলো আমরা দেখতাম যে বিনেশ ফোগাটের মাধ্যমে ফের অলিম্পিকে একটা সোনা আসতো ভারতের হাতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। শুধুমাত্র ব্রিজভূষণের বিরুদ্ধে যে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল, সেই আন্দোলন করতে গিয়ে দিল্লির রাস্তায় থাকার সময় 53 কেজি বিভাগে তিনি অংশ নিতে পারেননি। তাকে বাধ্য হয়ে 50 কেজির বিভাগে অংশ নিতে হয়, এবং সেখানেও তিনি লড়াই চালিয়ে শেষ মুহূর্তে যেন একেবারে হেরে গিয়েছেন। শেষ মুহূর্তে তিনি আর ফাইনাল প্রতিযোগিতায় নামতে পারেননি, মাত্র 100 গ্রাম ওয়েট বেশি হওয়ায়। কিন্তু এটা কি সত্যি সম্ভব, নাকি এর পেছনে কোনো অন্য চক্রান্ত কাজ করেছে? হয়তো সময় তাই বলবে। যদিও সব ধরনের চেষ্টা চালিয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওখানকার আমাদের ভারতীয় যারা কর্তা ব্যক্তিরা অলিম্পিক্স পরিচালনার জন্য গেছেন তাদের সঙ্গে কথা বলেছেন যে যে কোনো প্রকারে বিনেশ ফোগাটকে খেলার সুযোগ করে দেওয়া হোক, যাতে সব রকম চেষ্টা করা হয়। সব রকম চেষ্টা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন যে বিনেশ ফোগাট, তুমি যা খেলেছো ভালো খেলেছো, কিন্তু আরও চেষ্টা করলে ভালো হতো। কিন্তু মাত্র 100 গ্রাম ওজন বেড়ে যাওয়া এই হয়েছে। যদিও অভিষেক ব্যানার্জি তৃণমূলের সাংসদ, তিনি বলেছেন যে বিনেশ ফোগাটের এর বিরুদ্ধে কোনো একটা রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করেছে। ড্রেক ওব্রায়েন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনিও বলছেন, এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতারাও বলছেন যে এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হয়তো কাজ করলেও করতে পারে। কারণ এই ব্রিজভূষণের বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমে যৌন নির্যাতনের প্রতিবাদ করেছিলেন এই বিনেশ ফোগাট। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে হয় তাকে রাজ্যসভার সাংসদ করা হোক, অথবা তাকে ভারতরত্ন দেওয়া হোক বিনেশ ফোগাটকে। ড্রেক ওব্রায়েন তিনি অভিনন্দন জানিয়েছেন যে বিনেশ ফোগাটের এই খেলার জন্য। যদিও বিনেশ ফোগাট তিনি এই 2 কেজি ওজন কমানোর জন্য যিনি যে চেষ্টা করেছিলেন, তার জন্য তার শরীরে জলের ঘাটতি হয়েছে, তিনি প্যারিসে হাসপাতালে ভর্তি আছেন। আমরা শেষ খবর পাচ্ছি যে তিনি কুস্তিকে বিদায় জানিয়েছেন, তিনি অবসর নিয়েছেন, কুস্তি খেলা থেকে তিনি অবসর নিয়েছেন। যদিও যেহেতু তিনি ফাইনালে উঠেছিলেন, তাই তিনি
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে একটা মামলা করেছেন যে যাতে অন্তত তাকে একটা রূপও অন্তত দেওয়া যায়। সেই বিষয়ে মামলা, দেখা যাক কী হয়। যদিও এই ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করার বিরুদ্ধে তার বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্রের ব্যাখ্যা বা ষড়যন্ত্রের কথা বিরোধীরা বলছেন, হয়তো সেটা পরে প্রমাণ পাওয়া যাবে এর পিছনে কী কাজ করেছে যদি কখনো এই বিষয়টা সামনে আসে। যদিও আমরা বিনেশ ফোগাটের একটা অভিযোগ আমরা সামনে পেয়েছি যে তিনি একসময় জানিয়েছিলেন যে তাকে অলিম্পিকে যেতে না দেওয়ার জন্য একটা বড় চক্রান্ত কাজ করছে। কারণ এই এখন ভারতীয় কুস্তি ফেডারেশনের যিনি সভাপতি আছেন বা যারা দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা আছেন, অনেকেই ব্রিজভূষণের অত্যন্ত ঘনিষ্ঠ। এই চেষ্টা চালিয়েছিলেন যে বিনেশ ফোগাট যাতে অলিম্পিক্সে যেতে না পারে, প্যারিস অলিম্পিক্সে। এই অভিযোগ খোদ বিনেশ ফোগাট নিজে করেছেন। শুধু তাই নয়, যে থেকে অলিম্পিকে গেলেও তাকে বিপদে ফেলার চক্রান্ত করতে এত পিছু হবে না ব্রিজভূষণের শিবির। এবং দেখা যাচ্ছে যে আরও জানিয়েছিলেন যে আমাকে হয়তো এমন কিছু খাইয়ে দেওয়া হতে পারে যাতে ডোপ পরীক্ষায় ফেল করে যেতে পারি, হয়তো ইভেন্ট চলাকালীন এমন কিছু হতে পারে যাতে আমার ওজন বেড়ে যেতে পারে। ওরা ষড়যন্ত্র করতেই পারে। হঠাৎ করে ফাইনালে ওঠার পর তার ইভেন্টের মাত্র কয়েক ঘন্টা আগেই তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার পেছনে এই ঘটনাগুলি বেশি বেশি উঠে আসছে। এই ব্রিজভূষণের বিরুদ্ধেই ফের চক্রান্তের অভিযোগ কিন্তু থেকে যাচ্ছে, কারণ এই ভারতীয় কুস্তি ফেডারেশনে যারা আছেন তারা কিন্তু ব্রিজভূষণের অত্যন্ত ঘনিষ্ঠ। তাহলে আপনাদের কাছে দর্শক আমাদের প্রশ্ন থাকছে যে এইভাবে ভারতীয় যারা ক্রীড়াবিদ তাদেরকে কি অপমানিত, অবহেলিত হতে হবে? তাদেরকে কি চক্রান্তের শিকার হতে হবে? সঠিক কথা বলার জন্য তাদেরকে কি সঠিকভাবে মুখ খোলার জন্য তাদেরকে কি হেনস্থার শিকার হতে হবে? এটা কি কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের অরাজকতা? আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান। এর পেছনে কি সত্যি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করেছে, নাকি সত্যি তার ওজন বেড়ে গিয়েছিল যে কারণে তিনি সব রকম চেষ্টা করেছে, শরীর থেকে রক্ত বার করেছে, মাথার চুল ছোট করেছে, তারপরেও 2 কেজি ওজন কমালেও মাত্র 100 গ্রাম ওয়েট কমাতে পারেনি? তাহলে কি জাতীয় কুস্তি সংস্থা তার কি আরেকটু সময় দিতে পারলো না যে আর 100 গ্রাম ওয়েট কমানোর যাতে যায় কি না, গিয়ে সেইভাবে প্রতিযোগিতা খেলাটা যাতে জারি রাখা যায়? জানি না এর পেছনে কী হয়েছে। যদিও আমাদের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তিনিও বলেছেন যে সব রকম চেষ্টা চালানো হয়েছিল যে যাতে করে বিনেশ ফোগাট তিনি খেলতে পারেন, তিনি সোনা আনতে পারেন। কিন্তু জানি না এর পেছনে ব্রিজভূষণের কোনো চক্রান্ত কাজ করেছে কি না। যদিও বিরোধীরা এই অভিযোগ তুলে উত্তাল করেছেন সংসদ ভবন। বিরোধীরা নানাভাবে সোচ্চার হয়েছেন, বিনেশ ফোগাটের পাশে দাঁড়িয়েছেন, ভারতীয় ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলগুলো। এখন দেখার যে এর পেছনে কোন চক্রান্ত কাজ করেছে বা কোনো চক্রান্ত আছে কি না, সেটা কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে খতিয়ে দেখতে হবে এবং সঠিক তদন্ত হোক। আমরা চাই যে এর সঠিক কারণ সামনে আসুক। এই বিষয়ে দর্শক আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদেরকে পাশে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পাশে থাকুন। শেয়ার করে ভিডিও অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের 9 টিভি বাংলাকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।